ডাকবে। আলহামদুলিল্লাহ, যুদ্ধে যেতেও রাজি। আমাদের স্বামী নাই, সন্তান নাই, আমরা নিরস্ত্র, আমরা অসহায় মানুষ। আমাদের সরকার পাঠালে যদি ফিলিস্তিনের উপকার হয়, ফিলিস্তিনের মা বোনদেরকে বাচ্চাদেরকে বাঁচাতে পারি, বাচ্চাদের বাঁচাতে গিয়ে যদি আমাদের জীবন বিপন্ন হয়ে যায়, বিশ্ব যখন নেমে গিয়েছে আমরা বসে থাকবো না, আমরাও নেমে গিয়েছি রাস্তায়। আজকে আমাদের পিছু কোনো টান নেই, আমরা জীবন দিতে শহীদ হওয়ার জন্য আমরা প্রস্তুত। আমরা হিজড়া, আমরা জনগণের জন্য, দেশের জন্য, মুসলিমদের জন্য আমাদের জীবন, ইসলামের জন্য আমাদের জীবন শহীদ করব ইনশাআল্লাহ। যুদ্ধে আমাদের ডাকে আমরা প্রস্তুত, আমাদের জান আমরা ওইটার জন্য দেওয়ার জন্য প্রস্তুত। ফিলিস্তিন যাব যুদ্ধ করার জন্য। ফিলিস্তিনের বাচ্চারা যখন কান্নাকাটি করে, ওদের উপর অত্যাচার হয়, আমরা বাংলাদেশ থেকে কান্না বাদ আর কিছু ওদের করতে পারি না। দর্শক, মার্চ ফর গাজা, যেখানে সারা বাংলাদেশ থেকে ফিলিস্তিনির পক্ষে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলিম ভাইয়েরা কিন্তু ফিলিস্তিনির পাশে দাঁড়িয়েছে মার্চ ফর গাজা এই মহাসমাবেশে, এই প্রতিবাদ সমাবেশে। কিন্তু তার ভিন্ন একটা চিত্র আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকে আমরা দেখতে পাচ্ছি পিছিয়ে পড়া কমিউনিটি। এই কমিউনিটিটা কিন্তু আজকে ঢাকা শহরে, ঢাকার রাজপথে কিন্তু ফিলিস্তিনির পক্ষে তারা কিন্তু রাজপথে নেমেছে, ইসরায়েলের বিরুদ্ধে তারা কিন্তু মিছিল করছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনিতে কিন্তু পুরা ঢাকা শহর কাঁপিয়ে দিচ্ছে এই কমিউনিটির প্রতিপালি গুরু। তার সাথে একটু কথা বলবো যে তিনি বলেছিলেন যে আমাদের অস্ত্র নেই, আমরা নিরস্ত্র, কিন্তু সরকার যদি চায় আমরা যুদ্ধে যেতেও প্রস্তুত। ফিলিস্তিনের পক্ষ হয়ে আমরা যুদ্ধ করতে রাজি। আমরা একটু তার কাছে যাব। দীপালি, আপনি একটু বলবেন যে আপনি বলেছিলেন এই যে উদারতা, বংশালে আগুন লেগে পুড়ে গিয়েছিল, তখনও আপনারা দাঁড়িয়েছিলেন, আপনি ছিলেন। এত নিরহ শিশু, এত নিরহ নারীকে এরকম বর্বরতা করে ইসরায়েল ধ্বংস করে দিচ্ছে, আমরা সহ্য করতে পারছি না। আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করি, ফিলিস্তিনের মা বোন এরা স্বাধীনতা পাক, এদেরও স্বাধীনতা আসুক, এরাও স্বাধীনভাবে চলুক, এদেরও স্বাধীনভাবে বাঁচার অধিকার বিশ্বের কাছে আমরা চাচ্ছি। সমস্ত বিশ্ব যেন একত্রিত হয়ে এদেরকে স্বাধীনতা দেয়, এদের পাশে দাঁড়ায়। আমরাও দাঁড়াতে চাই। আমরা রাষ্ট্র যা বলবে, সরকার যা বলবে, আর রাষ্ট্রপতি যা বলবে, রাষ্ট্রপতির পক্ষে আমরা আছি। আমরা ক্ষুদ্র জনগোষ্ঠী, আর আমরা জীবনভর থাকব মুসলমানের পক্ষে। আমরাও মুসলমান, আমাদের মধ্যে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই। আমরা সব জাতের ঘরে যাই, সব জাতের ঘরতে দুই পয়সা চেয়ে না খাই। যত ধরনের সহযোগিতা যেরকম করতে হয়, যতটুকু আমাদের সামর্থ্য আছে আমরা করব ফিলিস্তিনের পক্ষে। এই যে আপনি বলেছিলেন যে ফিলিস্তিনির হয়ে যুদ্ধে যেতেও রাজি। আলহামদুলিল্লাহ, যুদ্ধে যেতেও রাজি। আমাদের স্বামী নাই, সন্তান নাই, আমরা নিরস্ত্র, আমরা অসহায় মানুষ। আমাদের সরকার পাঠালে যদি ফিলিস্তিনের উপকার হয়, ফিলিস্তিনের মা বোনদেরকে বাচ্চাদেরকে বাঁচাতে পারি, বাচ্চাদের বাঁচাতে গিয়ে যদি আমাদের জীবন বিপন্ন হয়ে যাক, আমরা রাজি। এই যে কথাটা বললেন, আপনাদের অনুভূতি কি? আমাদের অনুভূতি একই অনুভূতি। আমাদের দেশের জন্য পুরা বিশ্ব যখন নেমে গিয়েছে আমরা বসে থাকবো না, আমরাও নেমে গিয়েছি রাস্তায়। আজকে আমরা তৃতীয় লিঙ্গের যতগুলো হিজড়া জনগোষ্ঠী আছি, আমাদের মাথা দীপালি নায়েক, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সরকারের কাছে আমরা যেতে রাজি আছি ইনশাআল্লাহ। এই যে যুদ্ধে যাওয়ার যদি ডাক আসে, তাহলে আপনারা কি করবেন? আমরা প্রস্তুত, যদি যুদ্ধে আমাদের ডাকে আমরা প্রস্তুত, আমাদের জান আমরা ওইটার জন্য দেওয়ার জন্য প্রস্তুত। আমরা ফিলিস্তিন বাঁচানোর জন্য প্রস্তুত। আমরা ফিলিস্তিন যাব যুদ্ধ করার জন্য। ফিলিস্তিনের বাচ্চারা যখন কান্নাকাটি করে, ওদের উপর অত্যাচার হয়, আমরা বাংলাদেশ থেকে কান্না বাদ আর কিছু ওদের করতে পারি না। আমাদের খুব খারাপ লাগে, আমাদের বুকটা একদম ফেটে যায় যখন বাচ্চারা কান্নাকাটি করে, আমাদের মা বোনেদের উপর অত্যাচার হয়, আমাদের কলজাটা একদম ফেটে যায়। আমরা এটা ছাড়া কিছুই করতে পারি না। আমাদের পিছু কোনো টান নেই, আমরা জীবন দিতে শহীদ হওয়ার জন্য আমরা প্রস্তুত। আমরা হিজড়া, আমরা জনগণের জন্য, দেশের জন্য, মুসলিমদের জন্য আমাদের জীবন, ইসলামের জন্য আমাদের জীবন শহীদ করব ইনশাআল্লাহ।